জয় হিন্দ ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জব বাবা ইউটিউব চ্যানেলে। দেখতেই পাচ্ছ বিএসএফ এর তরফ থেকে নতুন নিয়োগ চলে এসেছে এবং তোমাদের শূন্যপদ কত? শূন্যপদ প্রায় 2140 শূন্যপদ, তোমাদের 2140। এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, যোগ্যতা কী কী প্রয়োজন, উচ্চতা, রান আর বয়স কী কী দরকার আছে, সব কিছু আমাদের এই ভিডিওটিতে জানাবো। এবং তোমরা যদি এই নিয়োগ সম্বন্ধে ইন্টারেস্ট থাকো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবে যে কি কি যোগ্যতা লাগে। সমস্ত কিছুই আমি এই ভিডিওটিতে কভার করব এবং এই ভিডিওটিতে যেই নোটিশগুলো দেখাবো সেই নোটিশগুলি তোমরা যদি চাও দেখতে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে পারো তাহলে সেখান থেকে এই নোটিশগুলো পেয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ভিডিওটি। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সরাসরি আমি এই যে নোটিশটা দেখাচ্ছি, এই নোটিশটা শর্ট নোটিশ এবং এখনও ফুল নোটিশ এখনও আসেনি। এখন নোটিশটা কি, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট ফর কনস্টেবল ট্রেডসম্যান বর্ডার সিকিউরিটি ফোর্স ইয়ার 2024, অর্থাৎ রিক্রুটমেন্টটি হলো কনস্টেবল ট্রেডসম্যানটা কি? ট্রেডসম্যান হলো যে বিএসএফে যে জওয়ান থাকে, অর্থাৎ যারা ডিউটি করে তাদেরকে খাওয়া কারা রান্না করে দেয়, সে তারা হলো ট্রেডসম্যান। এবং বিএসএফের যে এত রুম পরিষ্কার থাকে কাদের জন্য, সেটা হলো ট্রেডসম্যানের জন্য। ট্রেডসম্যানের মধ্যে অনেক ধরনের ট্রেড আছে। ট্রেডসম্যানটা হলো নানা ধরনের মাল্টিটাস্কিং ওয়ার্ক বলা চলে, অনেক ধরনের কাজ এখানে আছে এবং ট্রেডসম্যানের মধ্যে নানা ধরনের কাজ আছে। তোমরা আইটিআই পাসও আবেদন করতে পারবে, তোমাদের 10 পাসও আবেদন করতে পারবে এবং তোমাদের যদি সার্টিফিকেট থাকে সেটাও আবেদন করতে পারবে। সমস্ত কিছু দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট মেল এবং ফিমেল। বলে দিচ্ছি বন্ধুরা, সবাই আবেদন করতে পারবে, মহিলাও আবেদন করতে পারবে এবং পুরুষও আবেদন করতে পারবে। তোমাদের ভ্যাকান্সি টোটাল কত? 2140 ভ্যাকান্সি মেলদের জন্য, অর্থাৎ পুরুষের জন্য তোমাদের ভ্যাকান্সি আছে 1723টি এবং ফিমেলদের জন্য আছে 417টি ভ্যাকান্সি তোমাদের। এবং দেখতে পাচ্ছ তোমাদের কত বেতন হবে, বেতন হবে 21,700 থেকে 69,100 তোমাদের বেতন হবে। এটা শুধুমাত্র 21,700, শুধুমাত্র তোমার বেসিক ফি থাকবে। তারপর প্রায় তোমাদের ডিএ থাকবে, সমস্ত মিলে প্রায় তোমাদের 40-এর কাছাকাছি তোমাদের বেতন চলে যাবে। দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সিটা দিছে, এই ভ্যাকান্সিটা হলো 2140 এবং নিচে কি কি লেখা আছে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছে তোমাদের। ভ্যাকান্সি আর সাবজেক্ট টু চেঞ্জ, মে ইনক্রিজ অর ডি ইনক্রিজ, বিএসএফ রিজার্ভ দ্য রাইট মেক চেঞ্জ। অর্থাৎ এখানে লেখা আছে বন্ধুরা, যে ভ্যাকান্সিটা আমি কথা বললাম 2140, এই ভ্যাকান্সিটা বাড়তেও পারে বা কমতেও পারে, এটা বিএসএফের উপর নির্ভর করে। এটা টেন্টেটিভ ভ্যাকান্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সিটা বার হবে ঠিকই, কিন্তু এই ভ্যাকেন্সির থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে। যদি ভাগ্য খারাপ হয় তাহলে কম হবে বন্ধুরা, জানোই তোমরা। এবং কারা কারা আবেদন করতে পারবে, এখানে প্রায় আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অল ওভার ইন্ডিয়ার সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। লেখা আছে ইউটি ক্যান্ডিডেট। এবং আবেদন করতে হবে কোথায়? রিক্রুটমেন্ট বিএসএফ gov.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। এখনও ফুল নোটিশ আসেনি বন্ধুরা। তোমাদের আগের বছরে যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী যোগ্যতা লাগবে তোমাদের এবং কী কী প্রয়োজন এবং এই বছর কী কী চেঞ্জ হতে পারে, সমস্ত কিছুই বলছি আজকের এই ভিডিওতে। এবং লাস্ট ডেট এটা দেখে নাও বন্ধুরা, যতদিন থেকে মানে জবে তোমাদের এই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে তোমাদের সেটা প্রবেশ করা হবে, তোমাদের ফুল নোটিফিকেশনটা প্রবেশ করা হবে, তারপর থেকে 30 দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে, এটা বলা হয়েছে। আমি ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা, তোমাদের কোনো রকম এই ওয়েবসাইটে বারবার ভিজিট করার প্রয়োজন নেই। যখনই এই ভ্যাকান্সিতে আসবে তখনই আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য এবং কিভাবে অ্যাপ্লাই করতে লাগবে সেটিরও ভিডিও বানাবো। তোমাদের যদি দ্য অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট অনলাইন মোড, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে লাগবে। এটা হলো বন্ধুরা শর্ট নোটিশ, এটা যেই নোটিশটা দেখছো এটা হলো শর্ট নোটিশ। এবং ফুল নোটিশটা কবে আসবে, সেটি সম্বন্ধে এবং বলছি, তোমাদের অ্যাপ্লাই ডেটটা কবে শুরু হবে সমস্ত কিছুই বলছি। চলুন তাহলে দেখে যাক পুরোনো নোটিশ অনুযায়ী তোমাদের কী কী যোগ্যতা প্রয়োজন এবং কী কী স্টেজ মানে রয়েছে।
বন্ধুরা, এই আমি যেই নোটিশটা দেখাচ্ছি, অর্থাৎ তোমাদের যেই কবে এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সেটির সম্বন্ধে দেখাচ্ছি। এটা আগের বছর অনুযায়ী এবং নতুনটা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, এবং যবে প্রকাশিত হবে আমি ভিডিও বানিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? তোমার অ্যাপ্লিকেশন ফি, তুমি যদি ইউআর ওবিসি ইডাব্লিউএস থাকো তাহলে 100 টাকা তোমাদের ফি দিতে লাগবে, আর 47 রুপিস তোমাদের চার্জ দিতে লাগবে, অর্থাৎ 147 টাকা তোমাদের পেমেন্ট করতে লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এসসি এসটি বিএসএফ যদি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান থাকো তাহলে তোমাদের খালি 47 রুপিস অর্থাৎ 47 টাকা তোমাদের পেমেন্ট করতে লাগবে শুধুমাত্র চার্জটা। এবং তার নিচে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিটটা কত। এজ লিমিটটা থাম্বনেইলে তোমাদের দেখিয়ে দিয়েছি, এজ লিমিট কত থাকবে। এজ লিমিট দেখে নাও। তোমাদের এজ লিমিট মিনিমাম অর্থাৎ 18 বছর তোমাদের হওয়া প্রয়োজন, এবং 18 থেকে 25 বছর তোমাদের হওয়া প্রয়োজন। এসসি এসটি যদি থাকো তাহলে 5 বছরে তোমাদের ছাড় পাওয়া যাবে, আর ওবিসি যদি থাকো তাহলে তোমাদের 3 বছরে ছাড় পাওয়া যাবে। এটা কি হলো তা দেখে দিচ্ছি। এটা সমস্যা কিছুই না বন্ধুরা, এটা হলো 3 বছরের ছাড় পাওয়া যাবে। এটা যদি এসসি এসটি যদি হও তাহলে 3 বছরের সরি বন্ধুরা, ওবিসি যদি হও তাহলে 3 বছরের ছাড় পাওয়া যাবে। এবং তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচে কোয়ালিফিকেশন দেখি, দেখতে পাবে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমাদের প্রথমে স্টেটস মানে কি প্রসেসের অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। সিলেকশনটা হলো তোমাদের ফিজিক্যাল টেস্ট। আগের বছর প্রথমে ফিজিক্যাল টেস্ট হয়েছিল, কিন্তু এই বছর প্রথমে রাইটেন এক্সামিশন হবে, WRI রাইটেন এক্সামিশন হবে। রাইটেন এক্সামিশন হওয়ার পর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর টেট টেস্ট হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস, তারপর ফাইনাল সিলেকশন তোমাদের সিলেকশন হয়ে যাবে। বন্ধুরা, আগের বছর একটু পরিবর্তন করা হয়েছিল। পরিবর্তনটা কি, প্রথমে রাইটেনে বাদ দিয়ে প্রথমে ফিজিক্যাল টেস্টটা করে দেওয়া হয়েছিল এবং তারপর এগুলো করা হয়েছিল। কিন্তু এই বছর প্রথমে রাইটেন এক্সামিশনটা হবে, তারপর এগুলো হবে। বন্ধুরা, বুঝতে পেরেছো? তোমাদের হাইট কত লাগবে হাইট দেখিয়ে দিচ্ছি। হাইট তোমাদের 165 সেন্টিমিটার লাগবে। তোমরা যদি নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ নর্থ ইস্ট আর হিল যদি মানে পাহাড়ি এলাকায় যদি বসবাস না করো তাহলে তোমাদের 165 সেন্টিমিটার হওয়া প্রয়োজন, এবং বুকের ছাতি অর্থাৎ 75 সেন্টিমিটার হওয়া প্রয়োজন নর্মাল, এবং ফুলিয়ে 80 সেন্টিমিটার 75 সেন্টিমিটার তোমাদের নর্মাল থাকা প্রয়োজন, এবং বুক ফুলিয়ে 80 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। ঠিক আছে? আর ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার দেখে দিচ্ছ, এবং চেস্ট তাদের কোনো দরকার নেই। এখন তোমরা প্রথমে তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের টেস্টম্যান পিটি অর্থাৎ রানিং কী তোমাদের কত কিলোমিটার রান করতে হবে। মেল অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 5 কিলোমিটার রান করতে লাগবে 24 মিনিটে। 5 কিলোমিটার রান করার জন্য 5 কিলোমিটার 24 মিনিট টাইম দেওয়া হবে, এবং 24 মিনিটের মধ্যে তোমাদের পূরণ করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ, তারপর তোমার সিলেবাস অর্থাৎ পরীক্ষা যে হবে তোমাদের পরীক্ষা কী তোমাদের সাবজেক্টে হবে। ঠিক আছে? পরীক্ষা তোমাদের হবে টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? আর টাইম থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম থাকে 2 ঘন্টা, আর 100 নম্বরে পরীক্ষা থাকবে। পরীক্ষা কী থাকবে? জিকে থাকবে। ঠিক আছে? ম্যাথ থাকবে। বন্ধুরা, হিন্দি বা ইংলিশের মধ্যে যে কোনো একটা তোমাদের করতে লাগবে। জিকে থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, অ্যানালিটিক্যাল অ্যাটিটিউড থাকবে। এটা নানা একটা অন্য ধরনের সাবজেক্ট। এটা আমি যখন ফুল নোটিফিকেশনটা আসবে সমস্ত কিছু এটার সম্বন্ধে বুঝিয়ে দেবো। ঠিক আছে? এবং তারপর ডকুমেন্টস লিস্ট, তোমাদের ডকুমেন্টস লিস্টটা পরবর্তীতে দেখালে হবে। এবং অ্যাপ্লিকেশন তোমাদের এখন মেন ব্যাপারটা হলো কোয়ালিফিকেশন কী লাগবে। তোমাদের কোয়ালিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে এসেছো কোয়ালিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের কোয়ালিফিকেশনটা হলো অ্যাপ্লিকেশন করার জন্য শুধুমাত্র তোমাদের 10 পাস হতে হবে। 10 পাস, এবং কিছু ট্রেডের ক্ষেত্রে ITI পাস হওয়া প্রয়োজন। ITI যেমন কোন ট্রেড, যেমন হলো তুমি ইলেকট্রিশিয়ান, ফিটার বা কোনো নানা ধরনের জন্য টেকনিক্যাল লাইনের যদি কোনো ট্রেড থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ITI প্রয়োজন। এবং কোনো ট্রেডে যেমন কুক অর্থাৎ রান্না করার ক্ষেত্রে তোমাদের, আর ওয়াটার ক্যারিয়ার মানে রান্না করা মানে হেল্পার, ওয়াটার ক্যারিয়ার মানে ওয়াটার যে নিয়ে আসবে রান্না করার জন্য। ঠিক আছে? এবং তাদের ক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন। তাছাড়া
সবাই 10 পাস হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হলো সম্পূর্ণ ভিডিও বন্ধুরা, এবং যখন সম্পূর্ণ নোটিফিকেশন অর্থাৎ ফুল নোটিশ আসবে তখন আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, অ্যাপ্লাই বলা যায় এপ্রিল মাসের শেষে বা শেষের দিকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, সম্ভবত এপ্রিল মাসের শেষেই শুরু হবে। ধন্যবাদ বন্ধুরা।